দেখি, গুড মর্নিং। কালকে তো আর কিছু হয়নি, কালকে প্রচন্ড টায়ার্ড ছিলাম। এই রাস্তাটা খুব চ্যালেঞ্জিং, তো দেখা যাক আজকে। এখন নামবো, বাবাইকে একটা গাড়ি করে দিলাম, তো ও আস্তে আস্তে যেতে পারে, কারণ কালকে অনেকটা কষ্ট হয়েছে। রাস্তাটা প্রচন্ডই স্টিফ, ওঠার সময় তো প্রচন্ডই কষ্ট হয়েছে। এখন নামার সময়টা আস্তে আস্তে নামতে হবে। এই রাস্তাটা দেখে সেই সান্দাকফু রাস্তার কথা মনে পড়ে যাচ্ছে, এতটাই স্টিফ। তাড়াহুড়ো করবো না, আস্তে আস্তেই যাব। তবে অনেকে বলে, কিন্তু সত্যি পাহাড়ে ড্রাইভ করা অত ইজি নয়, বিশেষ করে যারা প্রফেশনাল নয় তাদের জন্য তো একদমই নয়। কারণ আমি গতকালকে এই জায়গাটায় উঠেছিলাম, সত্যি মানে খুবই চ্যালেঞ্জের ব্যাপার। নামার সময় তবু তো অনেকটা, অনেকে বলে যে নামাটা বেশি কঠিন, ইঞ্জিন ব্রেকিং করে করে নামা যায়, কিন্তু ওঠার সময়টা গাড়ির যদি পাওয়ার না থাকে তাহলে খুবই সমস্যা। কালকে আমার গাড়িটা প্রচন্ড পাওয়ার ল্যাগ করছিল, কারণ পরশুদিনকে রাত 9টা থেকে গাড়িটা স্টার্ট করেছি। কালকে পরশুদিন সারা রাত, কালকে টিল 12টা কি অলরেডি 1টা-1:30টা পর্যন্ত গাড়িটা চলেছে। তবে একটা জিনিস আমার মনে হয়, সেটা হচ্ছে যে পাহাড়ের এই স্টিফ রোডের জন্য আমার মনে হয় না বুলেট খুব একটা আমি রেকমেন্ড করব কাউকে। কারণ এই রাস্তার জন্য একটু পাওয়ারফুল শর্ট পিক আপ এর গাড়ির খুব প্রয়োজন, বিশেষ করে এরকম চড়াই জায়গা যদি হয় সেই ক্ষেত্রে। আশা করি সবাই বুঝতে পারছো রাস্তাটা কতটা খাড়া। জানি না ভিডিওতে কতটা জাস্টিফাই হচ্ছে, বাট সত্যি রাস্তাটা প্রচন্ড খাড়া। এই জায়গাটা যেটা, ওটা হচ্ছে মামরিং, এটা শিটং এর মধ্যে পড়ছে। এই রাস্তাটা আবার একটা কোথাও উঠে যাচ্ছে, মানে এখানে খুব স্কিলফুলি ড্রাইভ করার খুবই প্রয়োজন। তাড়াহুড়োর কোনো ব্যাপারই নেই, একদম ধীরে ধীরে নামতে হবে। এখান থেকে জৌগিঘাট এখনো 3.5 কিলোমিটার, স্পিড লিমিট 20। এখানে 20-র বেশিতে চালানোও যাবে না। কেউ যদি মনে করে যে 20-র বেশিতে চালাবে, তাহলে তাকে দেখতে হবে না। আমি ভাবছি, এটা কালকে বাবাইকে নিয়ে এই রাস্তাতে উঠেছিলাম আমি, ওঠার সময় একটানে উঠা যায়, সেটাতে সমস্যা নেই। মেন সমস্যা হয় এই টার্নিং গুলোতে, তার মধ্যে যদি আবার উল্টো দিক থেকে গাড়ি চলে আসে, ওটা আরো একটা সমস্যাকর বিষয়। এটা ঠিক।
তো এইখানে পাহাড় পুরো সবুজ, তার মধ্যে এরকম লাল নীল রঙের বাড়ি ছোট ছোট, দেখতে অসাধারণ লাগছে। আরো 1.5 কিলোমিটার যোগীঘাট। তবে যাই হোক, একটা এক্সপিরিয়েন্স তো হলো, পারলাম তো ঠিক উঠতে। কালকে আমি গতকাল ভাবছিলাম যে উঠতেই পারবো না, কিন্তু উঠে গেছি। হয়তো নামতেও পারতাম, কিন্তু রিস্কটা নিলাম না। এইখানে ঘোরার মতো সেরকম আমার মনে হয় না কিছু সেরকম আছে এখানে। যদি এই পাশে অহলদারা ভিউ পয়েন্ট আছে, আর একটা নামচিং পুকুরি আছে, কিন্তু আমার মনে হয় না ওইখানে এখন এই মুহূর্তে। হ্যাঁ, নামচিং পুকুরিতে হয়তো জল পাওয়া যেতে পারে, কারণ যেহেতু বর্ষার সময়। বাট অহলদারা ভিউ পয়েন্টে আমার মনে হয় না এই মুহূর্তে গিয়ে কিছু দেখতে পাওয়া যাবে। তার কারণ হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘার খুব ভালো ভিউ পাওয়া যায়, বাট এই মুহূর্তে যা ওয়েদারের কন্ডিশন আছে তাতে আমার মনে হয় না যে কাঞ্চনজঙ্ঘার কিছুই দেখা যাবে। তো সেই কারণে আমার মনে হয় যে অহলদারা ভিউ পয়েন্ট, এমনি হয়তো ঘুরে আসা যেতে পারে। আমি একবার চেষ্টা করব আগে পৌঁছাই যোগীঘাট। মনে হচ্ছে অনেকটাই সমতলে চলে এসেছি, অনেকটাই প্লেন জায়গায় এসে গেছি। হয়তো বাবাইকে নিয়ে নামতে পারতাম, এরকম নয় পারতাম না, হয়তো নেমে যেতাম। কিন্তু মেনলি দুটো তিনটে জিনিসের জন্য আমাকে ব্যাগটা লাগেজটাকে আমাকে আবার বাঁধতে হতো, যেটা একটা খুব, বাহ কত বড় একটা পাথর, তো সেটা একটা ফ্যাক্টর ছিল। আর সেকেন্ড ফ্যাক্টর ছিল হচ্ছে যে 500 টাকা নিল গাড়িটা এইটুকু আসতে, কিন্তু একদিকে ভালোই হলো। তবে সত্যি যারা রাইড করে, প্রফেশনাল রাইডার, তাদের কিন্তু স্যালুট করতে হবে। তারা যেভাবে কন্টিনিউয়াসলি শুধু এই রাইড করা নয়, রাইডে শরীরের প্রতি কিন্তু অনেকটা কসরত আছে। উফ, অসাধারণ লাগছে। চলে এসেছি আমাদের হোমস্টেতে। এখন আছি আমরা যোগীঘাটে, যোগীঘাট ব্রিজ। আজকে ওয়েদারটা প্রচন্ড ক্লাউডি, খুবই সুন্দর জায়গাটা। কালকে ছিলাম আপার মামরিঙে, আজকে আমরা চলে এলাম যোগীঘাট। তো এখন আমরা যোগীঘাটে এসে, নিচে একটা নদী আছে, রিয়ান নদী, সেই নদীর দিকে যাচ্ছি। বাবাই আগে আগে যাচ্ছে হেঁটে হেঁটে। তো জায়গাটা খুবই সুন্দর। সামনে এই যে যিনি যাচ্ছেন, এনাকে বিস্কুট খাওয়ানো হয়েছিল, উনি আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। ও বুঝতে পেরেছে যে আমরা নদীর দিকে যাব, ওই জন্য ও আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে। এটা কিন্তু সত্যি কথাই, দেখো ও কিন্তু আগে আগে যাচ্ছে। এটা যোগীঘাট ব্রিজ, এর পাশেই একটা হোমস্টে আছে, যেখানে আমি স্টে করেছি। হোমস্টেটার নাম আলাফিয়া যোগীঘাট হোমস্টে। জায়গাটা খুবই সুন্দর। এদিকে যে ব্রিজটা দেখা যাচ্ছে, এটা পুরনো ব্রিজ ছিল, ওই ব্রিজটা এখন আর নেই, এখন ওপরের এই ব্রিজটা হয়েছে। তো এটা হচ্ছে নদীতে নামার রাস্তাটা, চারিদিকে জঙ্গল টাইপের রয়েছে, খুবই সুন্দর। এই যে ওপরে যে সোজা যে হোমস্টেটা দেখা যাচ্ছে, এই হোমস্টেটাতে আমি স্টে করছি। এটা নেওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে এটা থেকে রিভারের ভিউটা খুব সুন্দর পাওয়া যায়, এবং এই নদীটাকে অ্যাক্সেস করতে খুব সুবিধা হয়। কত বড় বড় পাথর রয়েছে এইদিকে দেখা যাচ্ছে। তো জায়গাটা সত্যি কথা বলতে গেলে দুদিন থেকে শান্তিতে থাকার মতো জায়গা। অনেক টুরিস্ট রয়েছে এখানে। আমরা চলে এলাম নিচে রিয়াং নদীর পাশে।
আমরা এখন দাঁড়িয়ে আছি রিয়ান নদীতে। এটা হচ্ছে জবিঘাট ব্রিজের ঠিক নিচে। এই ওপরে দেখা যাচ্ছে জবিঘাট ব্রিজ, এটা রিয়ান নদী। বাট জায়গাটা ভালো, এখানে এসে ঘন্টার পর ঘন্টা সময় কাটানো যেতে পারে, বিভিন্ন ধরনের ফটোগ্রাফি করা যেতে পারে প্রচুর। এবং সবচেয়ে বড় কথা, যেহেতু এখন বর্ষার সময়, প্রচুর লোক কিন্তু এখানে আসে এবং প্রত্যেকে প্রচুর ফটোগ্রাফি করছে এখানে। সত্যি ফটোগ্রাফি করার জন্য খুবই সুন্দর জায়গা। এবং দরকার হলে এখানে এই নদীতে স্নানও করা যেতে পারে, এত সুন্দর পরিষ্কার ক্রিস্টাল ক্লিয়ার জল এবং খুব সুন্দর, মানে অত ফ্লোও নেই। জলটা খুব একটা ঠান্ডাও নয়, যেহেতু এখানে এখন উইন্টার সিজন নয়। বাট যেহেতু এখন বর্ষাকাল, প্রচুর জল আছে, জলের প্রচুর ফ্লো রয়েছে এবং জায়গাটা সত্যি অসাধারণ দেখার মতো। প্রচুর পর্যটক এখানে আছে, যারা এখানে এসছে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে এই বর্ষার সময়। অলরেডি পাহাড়ে বর্ষা প্রায় চলে এসছে, কাল থেকেই ওয়েদারটা পুরো ক্লাউডি আছে। সত্যি অসাধারণ জায়গা, খুব সুন্দর। এখানে মাছগুলো রয়েছে, ছোট 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 মাছ, খুব ভালো করে দেখলে বোঝা যাচ্ছে জলটা এতটাই ক্লিয়ার। ফ্রিতে ফিশ পা হয়ে যাচ্ছে, পায়ের মধ্যে যে মাছগুলো সুড়সুড়ি দিচ্ছে। বেশ ভালো করে দেখলে বোঝা যাচ্ছে, জলটা নাড়াচাড়া হচ্ছে বলে এতটা স্টেবল নয়, কিন্তু মাছ এই যে দেখা যাচ্ছে মাছগুলো ঘুরছে। অনেকক্ষণ এখানে কাটালাম রিয়াং রিভারে। একটু স্নান করার ইচ্ছা ছিল, কিন্তু জামা কাপড় আনিনি, তাই জন্য আর হলো না। তো জায়গাটা সত্যি খুব সুন্দর, ওয়েদারটা মেঘলা আছে। বাবাই যাচ্ছে সামনে আমাকে রাস্তা দেখিয়ে, আমার পেছনে দেখা যাচ্ছে এটা যোগীঘাট ব্রিজ। একটু বেলা, আমরা একটু সকাল সকাল এসেছিলাম, বেলা বাড়ার সাথে সাথে আস্তে আস্তে লোক বাড়ছে। তো জায়গাটা সত্যিই সুন্দর, তবে খুব সুন্দর ফুলগুলো ফুটেছে, কি অপূর্ব লাগছে দেখতে। অ্যাকচুয়ালি কালকে আমরা যেখানে রাতে ছিলাম ওখানে থেকেই রিয়াং রিভারটা আসছে ওপর থেকে, মামরিং এর ওখান থেকে। তো ওখানে আমার যে হোমস্টে যেখানে ছিলাম, হোমস্টে যিনি মালিক তিনিও আমাদের বলেছিলেন, বাট ওটা ট্রেক করে যেতে হয়, তো ট্রেক করে যাওয়াটা পসিবল নয়। তো সেই কারণে কালকে আর ওখানে যাওয়া হয়নি। বাহ, এই জায়গাটাও খুব সুন্দর। এটা নদীটা উপর থেকে আসছে, রিয়াং নদী। চারিদিকে বিভিন্ন ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে এখানে। একটা জিনিস খুব ভালো, সেটা হচ্ছে যে অনেকটাই এখানে আমি দেখি পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্লাস্টিক ফ্রি, যেটা আমাদের সকলকে মেনটেন করা খুব দরকার। এত সুন্দর জায়গাটাকে প্লাস্টিক দিয়ে নোংরা করাটা উচিত না। তো এটা হচ্ছে ওপর থেকে নদীটা নেমে আসছে এখানে, অনেকেই স্নান করছে, আমার দেখে সত্যি ইচ্ছা করছে একটু স্নান করি। জলটা একটু ঠান্ডা, এখান থেকেও হয়তো নামার রাস্তা আছে সামনে দিয়ে, না ওখান থেকে মোস্ট প্রবাবলি ওই ডান দিক থেকে নামার রাস্তা আছে। একটু দেখে আসি একবার। এখানে মোস্ট প্রবাবলি কোনো একটা রিচুয়াল হচ্ছে এখানকার। অ্যাকচুয়ালি এই এলাকাটা পুরো লেপচাদের এলাকা, লেপচাদের গ্রাম। তো মোস্ট প্রবাবলি কোনো ধরনের রিচুয়াল বা কিছু পুজো, এই ধরনের কিছু একটা হচ্ছে এখানে। এখান দিয়ে একটা নামার রাস্তা রয়েছে, তবে এই মুহূর্তে খুব একটা জল নেই। আশা করি বর্ষা হলে বোধহয় জলটা তখন বাড়বে আরো। এখনো যেহেতু বর্ষাটা শুরু হয়নি, এখনো অতটা কিন্তু জলের স্রোত বা এইসব কিছু নেই। কিন্তু যত বর্ষা আসবে আগামীতে, বর্ষা বাড়লে কিন্তু জলটা আমার মনে হয় এখানে বাড়বে, তখন হয়তো এতটা নামা নাও যেতে পারে। তবে সত্যি কথা, যদি কেউ এসে না থাকে যোগীঘাট, এই জায়গাটা 1-2 দিন স্টে করার জন্য খুবই সুন্দর। একটু আসতে কষ্ট, বিশেষ করে যদি কেউ বাইক নিয়ে আসে, রাস্তাটা প্রচন্ড স্টিপ, তো এটা একটা চ্যালেঞ্জ ওঠা নামাটা। কিন্তু যদি কেউ গাড়িতে আসছেন, 4 চাকায় আসছেন, 4 হুইলারে আসছেন, তাহলে তাদের ক্ষেত্রে আশা করি কোনো সমস্যা হবে না। কিন্তু একটা জিনিস কি, যেহেতু পাহাড়ে বর্ষা এসে গেছে, চারিদিকটা খুব সবুজ, খুবই সুন্দর লাগে দেখতে। মানে এরকম তো আমরা কলকাতার বুকে পাই না, এরকম পরিবেশ এত সুন্দর। খুব একটা ঠান্ডাও নেই, 26-27 ডিগ্রি টেম্পারেচার এখন এখানে। খুব
প্লেজেন্ট একটা ওয়েদার। একটু মেঘলা আছে, ওপরের দিকে রোদ দেখা যাচ্ছে। যদি একটু জুম করি তাহলে হয়তো ভালো বোঝা যাবে, এই ঠিক ওপরের দিকটা এই জায়গাটাতে রোদটা পড়েছে। বাট ওভারঅল যদি আমি দেখি, ওভারঅল মেঘলাই আছে কন্ডিশনটা। ঠিক আছে, মেঘলা থাকুক, কোনো অসুবিধা নেই, বৃষ্টি না হলেই হবে। ঠিক আছে, চলো তাহলে আমরা এগোই হোটেলের দিকে। সো গুড ইভিনিং। তো চলে এসছে আমাদের ইভিনিং স্ন্যাক্স, ভেজ পাকোড়া সঙ্গে চা। তো এই মুহূর্তে বাইরে বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টির মধ্যে ভেজ পাকোড়া চা, এই দুটো একটা খুব ভালো কম্বিনেশন। তো এর আগে রুম ট্যুরটা দেওয়া হয়নি, তো একবার রুমটাকে একটু দেখিয়ে দিই। আমরা যে হোমস্টেটা রয়েছি এটা হচ্ছে রিভার সং হোমস্টে যোগীঘাট। তো এটা হচ্ছে এন্ট্রান্স এই রুমটার। তো রুমটার মধ্যে সবচেয়ে ইউনিক জিনিস সেটা হচ্ছে এটা, এটা একটা বড় পাথর। এটা অ্যাকচুয়ালি একটা পাহাড়েরই পোর্শন, যেটাকে এই হোমস্টের যিনি ওনার আছেন তিনি খুব সুন্দরভাবে ইউটিলাইজ করেছেন, এবং খুব সুন্দরভাবে এর ব্যাকগ্রাউন্ডে একটা জঙ্গলের একটা ইমেজ ক্রিয়েট করা হয়েছে, যেটা দেখে খুবই ভালো লাগছে। তো অসাধারণ একটা কনসেপ্ট। তো এই যে রুমটা রয়েছে, রুমটা বেশ বড়। এর মধ্যে দুটো ডাবল বেড রয়েছে, যেখানে আরামসে 4 জন খুব ভালোভাবে থাকতে পারে। তো খুবই সুন্দর রুমটা, এবং খুবই বাজেট ফ্রেন্ডলি। তো যদি কেউ আসতে চান এখানে, যদি যোগীঘাটে থাকতে চান, সবচেয়ে ভালো লোকেশন কিন্তু এটা একদম যোগীঘাট ব্রিজের পাশেই। এবং এটা সবচেয়ে ভালো দিক হচ্ছে যে এই ব্যালকনিটা, যেখান থেকে এখানে রিয়াং রিভারটাকে খুব সুন্দরভাবে দেখা যায়। তো এখন যেহেতু রাতের বেলা, ওই জন্য ভালো দেখা যাচ্ছে না। প্লাস এখানে বসার জন্য চেয়ারও দেওয়া রয়েছে। তো যদি আগামী দিনে কেউ যোগীঘাট আসছেন, আপনারা এখানে স্টে করতে পারেন, খুবই ভালো লাগবে। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, আর বিশেষ কিছু দেখানোর নেই। সো গুড নাইট ফর টুডে। সি ইউ টুমরো ইন নেক্সট ব্লগ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।